জলপাইগুড়িতে বিরিয়ানির অর্ডার ক্যান্সেল করায় 10 বছরের শিশুর দাঁত ভেঙে দিল দোকানের কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় এই অমানবিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুটি বিরিয়ানির দোকানে ঢুকে বিরিয়ানি অর্ডার দিয়েও তা কোনো কারণে না খেতে চাওয়াতেই দোকানের দুই কর্মচারী শিশুটিকে মারধর করে বলে অভিযোগ। নক্কারজনক এই ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা ছুটে আসেন এবং শিশুটিকে উদ্ধার করে প্রতিবাদে সামিল হন। সম্মিলিত প্রতিবাদে ওই দোকানের দুই অভিযুক্ত কর্মচারীও শিশুটিকে মারধর করার অভিযোগ স্বীকার করে নেয়। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই অভিযুক্ত কর্মচারীকে আটক করে থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী রোহিত মৈত্র জানান, দোকানের কর্মচারী শিশুটিকে নিচে ফেলে লাথি ঘুষি মেরেছে। তিনি এই ঘটনার কড়া নিন্দা করেন। আমরা 6:30টার দিকে এখানে হনুমান মন্দিরে পূজা দিতে এসেছি। তো আমরা মন্দির থেকে বেরোচ্ছি, তখন দেখি যে দোকানে একজন স্টাফ ওকে এই মোড়টার মধ্যে নিয়ে মানে নিচে ফেলে নিয়ে লাথি ঘুষি যেভাবে হোক মারছে। আমরা যখন আসলাম, আমাদের সাথে একটা চা কাকু ছিল, ওই চা কাকুটাই প্রথমে ধরেছে। আমরা যতক্ষণ ওখান থেকে এসেছি, তো আমরা যখন এসে ধরলাম, তখন দেখলাম আমরা আসাতে স্টাফটা ভিতরে দোকানে ঢুকে গেল। তো আমরা ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো যেরকম আমি বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, তো আমি খাবো না বলেছি বলে ওরা আমাকে মারছে। তো আমি যখন স্টাফটাকে এসে ধরলাম, তখন মানে আমরা যেহেতু 2-3 জন ছিলাম, স্টাফগুলো উল্টো আমাদেরকে ধমকাচ্ছিল। যখন আস্তে আস্তে সবাই আসলো, ক্লাউডটা হলো, তখন ওরা আবার ভিতরে ঢুকে গেল। তো আমার বক্তব্য এটাই যে এরকম হচ্ছে, আজকে একটা বাচ্চা খেতে আসছে বলে এভাবে তো মারাটা ঠিক না। এবার আজকে একটা বাচ্চাকে মারছে। আর আমার মালিককে একটা কথা বলা উচিত। মালিক বলছে ছেলেটা 4 বছর ধরে কাজ করে। ও যদি 4 বছর ধরে কাজ করে, তো মালিকের সচেতন হওয়া উচিত। একটা নেশাগ্রস্ত ছেলেকে কিছুতে কোনো হিসাবে দোকানে কিন্তু রাখা যায় না। আজকে একটা বাচ্চার সাথে অন্যায় করছে, কালকে একটা মহিলার সাথে করবে না, এমন তো কোনো মানে নেই। নেশাগ্রস্ত কে ছিল? ও হচ্ছে যে ছেলেটা মারছে সে ছিল। এখন জানি না যে ছিল সাথে সেও কি ছিল নাকি, কারণ সে বলছিল যে তুই মার, আমি দেখে নিব। আচ্ছা, মানে এটা কিভাবে দেখছেন? এত বড় একটা ঘটনা কিভাবে দেখছেন আপনারা? এটা খুবই হচ্ছে মানে একটা সমাজের জন্য লজ্জা যে একটা বাচ্চা পর্যন্ত এখন এখানে হেনস্থ হচ্ছে। এত বড় দোকান, একটা বাচ্চা যদি 1 প্লেট বিরিয়ানি নাও খায়, এমন তো ওনাদের কোনো হচ্ছে ক্ষতি হবে না। খবর পেয়ে ওই দোকানে যান জলপাইগুড়ি চাইল্ড ডেভেলপমেন্ট ফোরামের সম্পাদিকা মধুমিতা দাস। তিনিও ঘটনার তীব্র নিন্দা করে জানান, শিশুটির পরিবারে তেমন কেউ নেই। জলপাইগুড়ি জেলা স্কুল সংলগ্ন এলাকায় তার বাড়ি। মাঝে মধ্যে এভাবে এখানে ওখানে ঘুরে বেড়ায়। তার চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন তিনি। ঘটনাটা হচ্ছে যে জলপাইগুড়ি কদমতলা যে রূপমায়া সিনেমা হল, তার ঠিক উল্টা পাশে প্রিটস বিরিয়ানি যে গ্রামে দোকানটা আছে, সেইখানে একটি ছোট বাচ্চা, ওর বয়সটা খুব একটা বেশি না, 10 বছর হয়নি মনে হয়। তো এই বাচ্চাটা কিছু বিরিয়ানি খেতে এসেছিল, এই দোকানে বিরিয়ানি দিতে গেছিলো। তখন দোকানের যে স্টাফ দুজন ছিলেন, তারা অকথ্য ভাষায় ওকে গালাগালি করে, এর পাশাপাশি ওকে মারে এবং ওর এই মুখের দুপাশে মানে ঘুষি চালানো হয়। এবং আশেপাশে এখানে সভ্য অনেক মানুষজন সেটা দেখে এবং এটা দেখে তাদের একটা মনে হয় যে এখন ছোট বাচ্চা এইভাবে করে পেটাচ্ছে, মানে পারলে মানে টেনে হিচড়ে বাচ্চাটাকে একদম চ্যাংতলা করে পেটানো হয়। এবং এর পাশাপাশি মাথায় কিছু অংশ ওর আঘাত লাগে, এই যে বাচ্চাটা আপনি দেখতে পাচ্ছেন এখানে। তো তারপরে তো আমি ওখানে পৌঁছাই এবং আরও আমার সব বোন ভাইরা ওদের মুখেও শুনি এই সমস্ত কথাগুলো। এরপরে পুলিশ আসে, পুলিশের মতন কাজ করেন প্রশাসন। আর দোকানদারের সাথে কথা হলো, মালিকের সাথে কথা হলো। বললাম এই বাচ্চাটার বাড়ি কোথায়, কিছু পরিচয় জানা যাচ্ছে? বাড়ি তো আমি ওকে যেহেতু শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম থেকে যেহেতু আমি কাজ করি শিশুদের নিয়ে, তো ওকে আমি চিনি। আমি ওর সম্পর্কে যতটুকু জানি, ও জেলা স্কুলের ওখানে ওর বাড়ি এবং ও হচ্ছে, ওর নাম দীপ সেন, তাই না রে? হ্যাঁ। ও এখানে কেন এসেছিল? একাই এসেছিল? এখানে ও একাই ঘুরে বেড়ায়, মানে স্ট্রিটে এদিক ওদিক ঘুরে বেড়ায় বাচ্চাটি। পরিবার রয়েছে? পরিবার সেভাবে করে কোনো রকম নেই। আমরা খোঁজ চালাচ্ছি পরিবার আছে কি, কিভাবে কেন এই বাচ্চাটা ঘুরে বেড়াচ্ছে সেটার উপরেও আমরা দৃষ্টিপাত করছি। এখন ওকে কোথায় নিয়ে যাবেন? এখন হসপিটালে নিয়ে যাচ্ছি। আপাতত ওর যে মেডিকেল ট্রিটমেন্টটা সেটা হোক, তারপরে ওকে থানাতে গিয়ে বা ওর যে বাড়ি ঘর যেখানে ওর বাড়ি, সেখানে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। ঘটনার সময় দোকানে ছিলেন না ওই বিরিয়ানি দোকানের মালিক বিজয় চন্দ্র। তিনিও তার কর্মচারীর ঘৃণ্য কাজের নিন্দা জানিয়েছেন। এটাকে সোজাসুজি বলা হয় মোস্ট থার্ড গ্রেডের কাজ। আর এর উপরে আমার কাছে কোনো মানে টার্ম নেই যেটা আমি বলতে পারি। আর ইন মাই অ্যাবসেন্স আই ওয়াজ নট দেয়ার। আচ্ছা, আর আমি ছিলাম না ফর দ্য টাইমিং 15 মিনিট, জাস্ট ফর 15 মিনিট। ওকে মানে ও সারাদিনে হাজিরা দিয়ে ছুটি দিয়ে দিচ্ছি। ও চলে গেছে, 6টার সময় ছুটি হয়ে যায়। যে নাকি স্টাফ আপনার? হ্যাঁ, আমি এখান থেকে বেরিয়েছি 6:30, 6:30, আফটার হাফ অ্যান আওয়ার আমি বেরিয়েছি। ও কোথার থেকে ড্রিঙ্ক করে আবার এসেছে। হয় না স্টাফের মধ্যে কে কাজ করছিস না করছিস দেখা। ও এসে যে এই কাণ্ডটা মন্দিরের সামনে গিয়ে করবে, দোকানেও কারি মন্দিরের সামনে গিয়ে রয়েছে, আমি তো জানি না। আমাকে এখান থেকে মব যখন গ্যাদার্ড হয়ে গেছে,
এখান থেকে স্টাফ ফোন করছে স্যার আচ্ছা আচ্ছা হয়ে গেছে। ঘটনাটা কি এখানে হয়নি? না না মন্দিরের কাছে করেছে মন্দিরের কাছে। নেড্রান কন্ডিশন। আচ্ছা, আপনি তো ওনার কি করবেন? স্টাফ তো দীর্ঘদিন থেকে কাজ করছে ও এখানে। হ্যাঁ 3.5 years। কি করবেন মানে কি ভাবছেন তাহলে এরকম একটা ঘটনা? কি ভাববো আর, আমি এখন এই একটাই স্টেটে আছি কি ওরা তো দুজন কোনোদিনই আমার দোকানে কাজ করবে না, অন্য দোকানে যেখানে করলে করবে, নতুন স্টাফ রাখবো আর কি করবো? এত হিউমিলেশনে পড়ে, এত এম্বারেসমেন্টে পড়ে, তা আপনি কি ভাবেন আমি রাখবো আবার? ইজ ইট পসিবল? এটা কোনোদিন হয়? বাচ্চা হোক চাই বুড়ো হোক, আমার কাজ হচ্ছে মানুষকে ক্যাটার করা। কাস্টমারের পছন্দ হোক না হোক ওটা ওদের ওপিনিয়ন, ওদের ओपिनियन हमारे साथ जो मैच कर इट इज नॉट मैंडेटरी। तो ये मतलब ये थोड़ी कि मैं उनके साथ गंदे तरीके से बात करूंगा या मारूंगा। यू कैन ट्रैक माई हिस्ट्री ऑल्सो फॉर लास्ट 7 years आई एम रनिंग दिस शॉप। नो बडी कैन से नॉट डिड आई ड्रिंक नॉट डिड आई स्मोक। কি বলবো আর? ছেলেকে মারার ঘটনা আপনি কি জানলেন, কি শুনতে পেলেন? আমি তো ডিউটি করছিলাম, হ্যাঁ, বিগ বিরিয়ানিতে একটা বাচ্চা ছেলে বিরিয়ানি খেতে আসছে, তখন ওরা বিরিয়ানি দিয়েছে। কারা? দোকান? হ্যাঁ, দোকান। দোকানের লোক বিরিয়ানি দিয়ে অস্বীকার করেছে। আচ্ছা অস্বীকার করে ছেলেটা বলছে আমি খাবো না, তখন ওই কর্মচারীটা থাপ্পড় মেরেছে। আচ্ছা, বাচ্চার কি গাল কেটে গেছে? দাঁত ভেঙেছে। আচ্ছা, তারপর কি করা হলো? তারপরে থানাকে ডেকে থানা হ্যান্ডওভার করলাম। মানে এই দোকানে বাচ্চাটাকে আমি পুলিশ মেডিকেলে পাঠাবো। আচ্ছা, আর ওদের দুজনকে কি পুলিশ পুলিশ কাছে নিয়ে গেলো, কাল দেখছি আমি।